ভারতের জুজু প্রতিরক্ষায় কারি কারি টাকা খরচ বাংলাদেশের। নজর নেই দেশের আভ্যন্তরীণ সমস্যায়। তুরস্কের বিশ্ব কাঁপানো অ্যাটাক ড্রোন। পাকিস্তান থেকে আসছে JF-17 থান্ডার। ভারতকে টক্কর দিতে প্রস্তুতি বাংলাদেশের। সবেতেই নাকি ভারতের জুজু দেখছে বাংলাদেশ। খেয়ে হোক বা না খেয়ে যেন তেন প্রকারে সামরিক অস্ত্র ভান্ডার বাড়াতে হবে বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন শক্তি হয়ে উঠতে চাইছে ভারতের এই প্রতিবেশী দেশটি। এক্ষেত্রে বাংলাদেশের ভরসা কখনো চীন, কখনো পাকিস্তান, তুরস্ক রয়েছে পাশে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা বহু। স্বাস্থ্য থেকে অর্থ সবেতেই টালমাটাল অবস্থা। তাই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেবল প্রতিরক্ষায় কারি কারি অর্থ খরচের মানে কি? দেশে প্রায় মহামারীর আকার নিয়েছে হাম। বাংলাদেশের রেকর্ড হারে বাড়ছে হামে আক্রান্ত হয়ে অথবা হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু। হামের শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 600। বাংলাদেশের বুকে প্রায় নির্মূল হয়ে যাওয়া হাম আচমকাই ফিরে এসেছে। এর কারণটা অবশ্যই ইউনুস। 2025 সালে ইউনিসেফের কাছ থেকে হঠাৎই টিকা কেনা বন্ধ করে দেয় সাবেক ইউনুস সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্তে সতর্ক করেছিল ইউনিসেফও। না স্বাস্থ্য উপদেষ্টা না ইউনুস সে কথায় কেউই কানে তোলেনি। তার ফলও মিলেছে হাতে নাতে। প্রায় 6 মাস টিকা কেনা বন্ধ থাকায় 2025 সালের শেষ প্রান্তে বিভিন্ন জেলায় শিশুদের টিকার সংকট দেখা দেয়। বর্তমান পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিএনপি সরকারকে। আর এই ইউনুসই শিশুদের নিরাপদ জীবনের কথা না ভেবে বিদেশ থেকে অস্ত্র কিনতে উদ্যোগী হয়েছিলেন। ভারতের ভয় দেখিয়ে সামরিক অস্ত্র কেনার পক্ষে যুক্তি সাজিয়েছিলেন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 নিচে থাকলেও দেশে 1.5 মাসের ব্যবধানে আবারও জ্বালানির দাম বেড়েছে। অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে 5 টাকা করে বাড়ানো হয়েছে। বাংলাদেশে জ্বালানি সংকট রয়েছে, মূলত ডিজেল আমদানি করে বাংলাদেশ। এই প্রসঙ্গে উল্লেখ্য, দেশের তৈলকূপগুলির অবস্থা ভালো নয়। কারিগরি দক্ষতার অভাবে সেখান থেকে পর্যাপ্ত গ্যাস উত্তোলন করা সম্ভব হয় না। তবে এক্ষেত্রেও ভারতের ভূত দেখে বাংলাদেশ। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মতো লোকেরা দাবি করেন, ভারতের হস্তক্ষেপেই তৈলকূপগুলি থেকে তেল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আদতে এইসব দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। বাস্তবে বিদেশি কোম্পানিগুলির চেয়ে দেশীয় কোম্পানিগুলি বেশি সংখ্যক গ্যাস ক্ষেত্রের দায়িত্বে থাকলেও উত্তোলন করছে কম। এর পেছনে দেশীয় কোম্পানিগুলি কারিগরি দক্ষতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সেভরনের মতো মার্কিন বহুজাতিক কোম্পানি দেশের 3টি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন করে, কিন্তু তেল উত্তোলনে নিজেদের কারিগরি দক্ষতার অভাবের কথা মানেন না শাহরিয়াররা। জ্বালানির পর বাংলাদেশে বেড়েছে বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে বাড়তি চাপ তৈরি হবে। দিনে শুধু প্রয়োজনীয় সময়ে একটি লাইট ফ্যান ব্যবহারকারী গ্রাহককেও মাসে 40 টাকা বাড়তি গুনতে হবে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন জীবাশ্ম ভিত্তিক জ্বালানির ওপর নির্ভরশীল, যার অধিকাংশই প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের মজুদ কমে যাওয়ায় বিদেশ থেকে তরলীকৃত গ্যাস আমদানি করতে হচ্ছে। বিদ্যুতের সংকটেও ভারতকে দায়ী করে বাংলাদেশ। বাংলাদেশে প্রায় সময় ক্ষোভের মুখে পড়ে ভারতীয় সংস্থা আদানিরা। বাংলাদেশে পাট শিল্পের যাত্রা শুরু হয় 1952 সালের বাওয়া জুট মিলস লিমিটেড স্থাপনের মধ্য দিয়ে। একসময় বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হতো। 2023-এর একটি প্রতিবেদন অনুসারে এখনও দেশের প্রায় 35 লাখ মানুষ পাট উৎপাদন ও শিল্পের সঙ্গে নানাভাবে জড়িয়ে রয়েছে। একসময় বাংলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার ছিল পাট। অন্যান্য শিল্পের মতো বাংলাদেশের পাট শিল্পে গুরুতর সমস্যা হলো বিদ্যুতের অনিয়মিত সরবরাহ। অর্থাৎ একটা সমস্যার সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটা সমস্যা।
পাট বীজ উৎপাদনে এখনো স্বনির্ভর নয় বাংলাদেশ। ভারতের থেকে পাট বীজ আমদানি করা হয়। এক্ষেত্রে পাট বীজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা জরুরি। বাংলাদেশের স্বাধীনতার 55 বছর পরেও পাট বীজ আনতে হয় বিদেশ থেকে। দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য পাটের বীজে স্বয়ং সম্পূর্ণ হওয়া বর্তমান সরকারের অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এক্ষেত্রে তারা এখনো স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। দেশের অভ্যন্তরে প্রচুর মেরামতির প্রয়োজন, যেগুলি নিরাময়ের মাধ্যমে আগামী দিনে দেশের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। কিন্তু সেদিকে মন নেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষের, আর এই শ্রেণী প্রতিনিধিত্ব করেন ইউনূসের মতো লোকেরা, যারা আমেরিকার সঙ্গে চুপিসারে বাণিজ্য চুক্তি করেন, দেশের কথা বলে দেশের স্বার্থকে বিদেশে বিকিয়ে দেয়। ইউনূসের গোপন বাণিজ্য চুক্তির ফলে অতিরিক্ত দামে বাংলাদেশকে তেল কিনতে হচ্ছে আমেরিকা থেকে আনতে হচ্ছে বোয়িং বিমান, পাকিস্তান থেকে কিনতে হচ্ছে যুদ্ধাস্ত্র। টিকা, পাট, জ্বালানির দিকে নজর না দিয়ে পরিবর্তে কি করছে বাংলাদেশ একবার আমরা দেখে নেব। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার আওতায় চীনের তৈরি অত্যাধুনিক SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশ্লেষকরা মনে করছেন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দক্ষিণ এশিয়ার পরিবর্তিত সামরিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। 3 বাহিনীর আধুনিকীকরণে বাজেটে চাওয়া হয়েছে অতিরিক্ত 27,000 কোটি টাকা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যে ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে বিপাকে ফেলেছে, তুরস্কের তৈরি সেই বাইরাকটার TB2 ড্রোন কিনছে বাংলাদেশ। ড্রোন বাইরাকটার TB2 এর নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি চুক্তি সই করেছে। বাইরাকটার TB2 ড্রোন এর আগে লিবিয়া, সিরিয়া এবং আজারবাইজান, আর্মেনিয়ার যুদ্ধে সফল ব্যবহারের কারণে আলোচনায় এসেছিল। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। সূত্র মতে প্রতিটি ড্রোনের দাম $10 লাখ মার্কিন। বাংলাদেশকে পাকিস্তান তাদের সেরা যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 সিমুলেটর হস্তান্তর করেছে। 2026 সালের মে মাসে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের বিমান বাহিনীর প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টকসে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়, যার পরই এই সিমুলেটরের বিষয়টি সামনে আসে। JF-17 থান্ডার 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার জেট। জুলাই আন্দোলন থেকে বাংলাদেশের বুকে ভারত বিদ্বেষ আরও বেড়েছে। কখনো সীমান্তের কথা বলে, কখনো বাংলাদেশের সার্বিক নিরাপত্তার কথা বলে উগ্র জাতীয়তাবাদ গড়ে তোলার চেষ্টা হচ্ছে। এইভাবেই দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, ঢাল হিসেবে রাখা হচ্ছে ভারতকে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।